মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করিয়া দিবেন দেখা। মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না? দয়া করিয়া দিবেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब। বলুন না সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ এখান থেকে মহিফাল শোনা যাবে? সবাই বললে খুশি হব। যাবে, কিন্তু দয়াল নবীর মদিনায় যায় কি যায় না? বাহ, পার্থক্য এখানেই। দরুদের আওয়াজ এখান থেকে কয়েক কিলোমিটার দূরে মহিফাল যায় না, কিন্তু নবীর সোনার মদিনা হাজার হাজার মাইল দূরে যায় কি যায় না? পেছনে রেস্টে আছেন আপনারা, একটু বলেন না, একটু যায় কি যায় না? দয়াল নবী শুনেন কি শুনেন না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, তিনবার জোরে জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে। এবার বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে গায়েব কি খবর দেনে ওয়ালা अल्लाह का वो हबीब नबी जी अल्लाह। इल्लाह अमर अल्लाह। সবাই বলুন মারহাবা। ঈমানটা দেখছি আপনাদের বড় পাক্কা। আমার দয়াল নবীর মদিনায় আমাদের দুরুদের আওয়াজ যায়। এটা জামশেদিয়া দরবার না, ফতেহপুর ঐতিহ্যবাহী জামশেদিয়া দরবার শরীফ, ফুল হুজুর দরবার শরীফ থেকে আমরা আজকে কথা বলছি, কথা শুনছি। এখানে বরকতের জন্য এসেছি, কিছু পাওয়ার জন্য এসেছি নাকি বাবা? কি বিরিয়ানি পাওয়া? আওয়াজ দেন। রান্না বাড়া তো হচ্ছে বিরিয়ানি। কি বিরিয়ানি চাই না আল্লাহ রসুলকে চাই? কারা কারা আল্লাহ রসুলকে চান একটু হাত তোলেন। আমরা আল্লাহ রসুলকে পাইলে বিরিয়ানিও পাবো, সবই পাবো, কিন্তু আল্লাহ রসুলকে যদি পাওয়া না যায় তাহলে কোনো কিছুই আমাদের থাকবে না। কি বলেন ঠিক কিনা? অলিদের দরবারে আসে আল্লাহকে পাওয়ার জন্য, নাকি বলেন? হক্কানি অলির কথা বলছি। আমাদের দেশে ভণ্ড আছে না নাই? আছে, কম না, অনেক বেশি। কিন্তু আল্লাহর অলি যারা হক্কানি অলির দরবারে আল্লাহকে পাওয়ার জন্য সাধারণ মানুষ যায়, যাদের নামই অলিউল্লাহ। আল্লাহর দোস্ত না দুশ্মন? অলিউল্লাহ মানে দোস্ত না দুশ্মন? আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত অলিউল্লাহ। যাদের সাথে আল্লাহর দুস্তি আছে, আল্লাহর বন্ধুত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তাদের দরবারে আসি, যাই আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহকে পাইলে সব পাওয়া যায়, তবে আল্লাহকে পাইতে হলে রসুলকে পাইতে হবে আগে। আওয়াজ দিলেন না তো? গন্ডগোল আছে নাকি? হ্যাঁ, আল্লাহকে পাইতে হলে আগে কাকে পাইতে হবে? রসুলকে পাইতে হবে। এবং আজকের এই জান্নাতের বাগান নাকি, এটা ছিল ময়দান,
আজকে হয়ে গেছে জান্নাতের বাগান। জান্নাতে ঢুকলে কেউ আর বের হইতে চায়? আওয়াজ দেন, কারা কারা বের হইতে চান? হাত তুলবেন নাকি? আরে ফেনীর মানুষ বুঝে না, জান্নাতে ঢুকলে আবার বাইরে বের, জাহান্নামে ঢুকলে না বের হতে চায়। আল্লাহরে ধরে, আল্লাহ আমারে তাড়াতাড়ি বাইর করো। কিন্তু জান্নাতে যদি কেউ ঢুকে, সে কি আর আজীবন অনন্তকাল বের হবে? জান্নাত দরকার আছে আপনাদের? অনেক মজা। সর্বশেষ যেই জান্নাতীকে আল্লাহ জান্নাতে দিয়ে জান্নাতের দরজা বন্ধ করে দেবেন, সহিহ মুসলিম শরীফের একখান হাদিস দিয়ে শুরু করতে চাই। আমি এই দরবারে আপনাদের এই প্রথম আসলাম। আমার সাথে যোগাযোগ করেছেন আজকের আরেকজন সম্মানিত অতিথি, যিনি একজন পিএইচডি গবেষক, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ হুসাইন আজহারি। তিনি একটু আগে আমার এখানে বসা ছিলেন। ওনার যোগাযোগে আজকে আমি আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। দরবারের পক্ষ থেকেই হয়তো বলা হয়েছে। তা আপনাদের চেহারাগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে। আজকে আমার কাছে সব নেককারের চেহারা মনে হইতেছে। আপনারা কি খুশি না বেজা? কম না বেশি? আসেন না সবাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জান্নাতের সর্বশেষ জান্নাতি যে যাবে, মানে সবচেয়ে ছোট জান্নাত যাকে দেবেন আল্লাহ, সবচেয়ে ছোট জান্নাত, তারপরে আর জান্নাতি কেউ ঢুকবে না। জান্নাতের দরজা বন্ধ করে দেয়া হবে। তাকে জাহান্নাম থেকে বের করে আমার আল্লাহ একেবারেই পোড়া ছাই, তসনিম একটা নহর আছে, একটা কূপ, নহর তসনিম। বলেন কি নাম বললাম? তসনিম, তসনিম। ওখানে তাকে গোসল করানোর সাথে সাথে সে 25 বছরের টকবগে যুবক হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্ত হইয়া। গাটা ঝাইরা নিয়া সামনের দিকে তাকায় দেখলে সুন্দর একটা গাছ, এত সুন্দর গাছ পৃথিবীর মধ্যে দেখা যায় না। আমার আল্লাহকে বলেন, আল্লাহ গাছটা বড় সুন্দর, আমি একটু গাছটার নিচে যাই। কয় বান্দা কেন? কয় এটা খুব ভাল লাগতেছে, খুব সুন্দর। আল্লাহ ওই গাছের নিচে আমার একটু নিয়ে যাও না। ওয়াদা দিলাম আর কিছুই চাইবো না তোমার কাছে, শুধু গাছটার নিচে যাইতে দাও আমার। আমার আল্লাহ বললেন ঠিক আছে যাও। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। আমি পেশায় শিক্ষক, এটা জানেননি আপনারা অনেকেই। আমি কিন্তু শিক্ষকতা করি। আমার শিক্ষকতার বয়স 27 বছর। দেখতে এখনো জোয়ান জোয়ান লাগলেও আসলে কিন্তু জোয়ান না, বয়স হয়েছে 27 বছর। এখানে অনেকেই আছে যাদের এখনো 27 বছর হয় নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা, ইনশাআল্লাহ। বান্দা কি বলল? আল্লাহ গাছটার নিচে নিয়ে যাও, আর কিছু চাইবো না তোমার কাছে। আল্লাহ বললেন ঠিক আছে যাও। গাছের নিচে যাওয়ার পরে কি সুন্দর ছায়া গাছ, অপরূপ সুন্দর। ওটার নিচে যাওয়ার পরে আমার আল্লাহ সামনে আর একটা গাছ দেখায় দিলেন, ওইটা এটা থেকে আরো 1000 গুণ সুন্দর। বান্দা কয় আল্লাহ গাছ তো ওইটা আরো সুন্দর, আমার একটু ওখানে নিয়ে যাও। আমার আল্লাহ কয় এই বান্দা, একটু আগে তুই ওয়াদা করছিলি না আর কিছু চাইবি না? কয় আল্লাহ কি করুন, ওটা তো আরো সুন্দর। আচ্ছা ওখানে নিয়ে যাও। আর চাইতাম না, যেরকম না সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, ওখানে যাও। ওখানে যাওয়ার পরে আমার আল্লাহ আর একটা গাছ দেখায় দিলেন, এটা আরো কোটি কোটি গুণ সুন্দর। কিরে আল্লাহ, শেষবার আমার ওইটার নিচে নিয়ে যাও একটু, আমি লোভ সামলাইবার পারছি না। আল্লাহ ওয়াদা দিলাম আর কিছু চাইবো না তোমার কাছে।
আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দেন, জানে কি জানে না? ঘটনা ঘটার আগে জানে না পরে? হ্যাঁ, দেওবন্দি ওহাবিরা লেখছে আল্লাহ নাকি ঘটনা ঘটার পরে জানে। এটা কি ইমানদারের আকীদা না বেঈমানের আকীদা? একটু আওয়াজ দিয়ে কইলে কি অসুবিধা হয় আপনাদের? নাকি আওয়াজ দিতে পয়সা লাগবে আপনাদের? ওই তৃতীয় গাছের নিচে যাইয়া জান্নাতের দরজা দেখা যাচ্ছে। জান্নাতের দরজা দেখা যায়। আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কি জানি দেখা যায়, এত সুন্দর দরজা জীবনে কখনো দেখি নাই। কয় এটাই তো জান্নাতের দরজা। কয় আল্লাহ নাই তো নাই ঢুকাইবা, একটু দরজা পর্যন্ত নিয়ে যাও আমারে। ভিতরে নাই বা ঢুকাইলা, আমার একটু দরজা পর্যন্ত নিয়ে যাও। আমার আল্লাহ বলেন, বান্দা কি হইল, তুমি একটা চাইবা না কইয়া সবই তো চাইতেছো। কয় আল্লাহ আমার দোষ কি, তুমি একটা থেকে আরেকটা সুন্দর সুন্দর আমার চোখের সামনে ভাসাইয়া তোলো, আমি তো লোভ সামলাবার পারছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কোনো শেষ আছে? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও। কষ্ট লাগে আপনাদের? একেবারে নীরব নিথর, মনে হয় বেহুশের মতো পড়ে আছেন। আমার সাথে একটু মুখ মিলালে অসুবিধা হবে আপনাদের? বলেন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার। আল্লাহ একটু জান্নাতের দরজায় নিয়ে যাও। আমার আল্লাহ বলেন ঠিক আছে যাও। আচ্ছা, দরজায় গেলে, দরজা খোলা থাকলে ভিতরে দেখা যায় কি যায় না? এখন দরজা গিয়ে তো বান্দা বেহুশ। আল্লাহ ভিতরে এত সুন্দর, আল্লাহ এত সুন্দর ভিতরে জান্নাত। আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করলা, তাসনিমের পানি দিয়ে গোসল করাইলা, একটার পর একটা গাছের নিচে আনলা, সর্বশেষ দরজা পর্যন্ত নিয়ে আসটা। আল্লাহ এতটুকুই যখন করছো, একটু ভিতরে ঢুকাও না, একটু ভিতরে ঢুকাইয়া দাও না আল্লাহ, একটু যাই। আমার আল্লাহ কত দয়াবান, কত মায়াময়। বান্দাকে ওখানে নেওয়ার জন্যই তো আল্লাহ বের করছে, নাকি বাবা? আপনাদেরকেও জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ এই মজলিসে নিয়ে এসেছেন। সবাই কি দ্বীনি মজলিসে আসতে পারে? এই মুহূর্তে সিনেমা হলে আছে যে মানুষ আছে না নাই? আপনার এই পতিতালয়ে আছে যে মানুষ আছে না নাই? এরও মানুষ, আপনারও মানুষ, বেশকম আছে না নাই? এই বেশকমটা কিছুক্ষণ পরেই বলবো, আগে ঘটনাটা শেষ করি। সহিহ মুসলিমের হাদিস। আমার বাবারা, আমার আল্লাহ বলেন ঠিক আছে যাও। বান্দায় ভিতরে ঢুকে মাথা খারাপ, এত সুন্দর, যেদিকে তাকায় চোখ ফিরানো যায় না। কিন্তু থাকবে কোথায়? বাড়িতে না ঢুকলো থাকার জন্য ঘর লাগবে না? ঘর তো সব বন্ধ, এর আগে অকুপাইড হয়ে গেছে, সব বরাদ্দ হয়ে গেছে। প্রত্যেকে ঘরে ঢুকে বাস বসবাস শুরু করেছেন জান্নাতীরা, কারণ ইনি তো সর্বশেষ জান্নাতি, ওনার পরে জান্নাতের দরজা বন্ধ। তো আল্লাহর কয়, আল্লাহ ঢুকাইলা তো ভালো, থাকবো কোথায়? হায় হায়, থাকবো কোথায়? কয় বান্দা কি চাও? কয় আল্লাহ ছোট্ট একটা কামরা হইলে চলে, একটু কাইথুব। আর একটু আস্তে করবেন সুবহানাল্লাহ। আল্লাহ একটু শুভ একটা কামরা হইলে চলে। কয় বান্দা দুনিয়া থেকে আইসো বড় ক্লান্ত হইয়া, আর একটু বড় দেই। কয় আল্লাহ দিলে তো ভালো। কয় কত বড় চাও? কয় আল্লাহ আর একটু বড় দাও। আমার আল্লাহ বলেন
বান্দা তোমার যদি গোটা দুনিয়ার সমান একটা জান্নাত দেয় কিরম লাগবে তোমার কাছে? বাংলাদেশ না কিন্তু, গোটা, কথা কয় না, গোটা দুনিয়া। বাংলাদেশ থেকে 125 গুণ বড় অস্ট্রেলিয়া, শুধু একটা দেশ। এবার পৃথিবী কত বড় চিন্তা করে। আমার আল্লাহ যখন বললেন, বান্দা তুমি অনেক ক্লান্ত হয়ে দুনিয়া থেকে এসেছো, জান্নাতে ঢুকিয়েছি তোমাকে, জান্নাত তোমার চাই, একটা কামরা একটা ঘর চেয়েছো বান্দা, আমি তো রব্বুল আলামিন তোমাকে ছোট মোটো ঘর দেব না, যদি পৃথিবীর সমান একটা জান্নাত তোমাকে দিয়ে দেই কেমন লাগবে? আচ্ছা বাবা কোন তো, কেউ যদি আপনাকে অফার দে, ভাই ঢাকার গুলশান বনানীটা আপনার নামে লিখে দিই, আপনি তো হার্ট ফেল করবেন। গুলশান বনানী চাইলাম তো একটা 10 কাঠার প্লট, গোটা আমারে গুলশান বনানী দিয়ে দিতেছে সরকার। হ্যাঁ, বান্দা চেয়েছে একটা ঘর। আমার আল্লাহ বলেন, বান্দা কিরকম লাগবে যদি পৃথিবী সমান জান্নাত তোমাকে দিয়ে দেই? বান্দা আনন্দে আত্মহারা। আমার আল্লাহ বললেন, হে বান্দা আমাকে চেনো না, আমি কত বড়, আমি কত মহান, আমার জান্নাত কত বড়, আমার নিয়ামত কত বেশি। বান্দা তুমি হইলে আমার সর্বশেষ জান্নাতি, একটা পৃথিবী নয় 10টা পৃথিবী সমান জান্নাত তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। আমাদের দেশের ওয়াহাবিরা আছে, এরা তো খোদারে মাপে, কয় নবীর বেশি প্রশংসা করেন আবার খোদার উপর উঠতে যাবে। নাউজুবিল্লাহ কইতে কষ্ট হয়। এই কথাটা কইলেই সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কেউ যদি এ কথা বলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কারণ আল্লাহর কি উপর আছে? আওয়াজ দেন, আল্লাহর উপর আছে? আল্লাহর নিচ আছে? আল্লাহর কাছে আল্লাহকে মাপার কোন যন্ত্র আছে? বান্দা কি আল্লাহকে মাপতে পারে? যখন মৌলবী বলল নবীর বেশি প্রশংসা করো না, আল্লাহর উপর উঠে যাবে, কি বোঝা গেল? সে আল্লাহরে মাপছে, আল্লাহ কত উপরে সে জানে। এটা বললে কি আর ঈমান থাকবে? একেবারে পাক্কা বুঝেল হয়ে যাবে। ঠিক কিনা বাবা? বলতেছিলাম পার্থক্যের কথা। আপনারাও এখানে এসেছেন, যারা এখানে আসে নাই পার্থক্য আছে না নাই? আমার কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলামিন যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা সবাই আল্লাহকে পেতে চাই, চাই কি চাই না? কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে পাইতে হবে কি হবে না? এই সহজ জিনিসটা যারা বুঝে না তারা বাতিল। কি জোরে কোন? তারা কি? আর যারা বিশ্বাস করে আল্লাহকেও পাইতে হলে নবীকে লাগবে, এরা হক না বাতিল? হক। এরা হক। প্রথমে বলেছি আপনারা বুঝেন নাই, এখন একটু বুঝাইয়া দেই সহজ ভাবে। আপনারা জানি, আপনাদের চেহারা দেখে আমি বুঝে গেছি যে আপনাদেরকে কি ভাষায় বললে আপনারা ভালো করে বুঝবেন। বলবো কিতাব থেকেই, তবে আপনারা যে ভাষায় বুঝবেন সে ভাষায় বলবো। বাবারা তোমরা একটু বসলে আমার ভালো লাগতো আর কি। দাঁড়ায় থাকার মধ্যে বেশি ফজিলত। আসো আসো আসো। আচ্ছা তোমরা কি সামনে চলে আসবে? আমারে দেখো তো আমারে চেনা যায় কিনা। আমি কি বেশি অপরিচিত নাকি? আমার টেলিভিশনের দর্শক আসেনি এখানে? 2-1 আছে? আছে 2-1 আছে। আমি এত বেশি অপরিচিত না তোমাদের কাছে। আসো সবাই ভিতরে আসো। মাহফিলের প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বাবা আমরা মধুর আওয়াজে আরেকবার জোরে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফের সুগন্ধিতে যাতে আরো কিছু মানুষ চলে আসে। রাজি আছেন সবাই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি
বলেন তো আবু জেহেলের বাড়ি কোথায় ছিল, বাংলাদেশ না সৌদি আরব? মক্কায় মুআজ্জামায়। যারা হজে গেছেন তারা আবু জেহেলের বাড়ি নিশ্চয় দেখাইছে। এখন আন্তর্জাতিক মানের টাট্টি বলে না দেশে এখনো, টয়লেট, যেখানে গিয়ে সারা পৃথিবীর মানুষ হাগু করে। হাসিয়েন না, বাস্তব কথা বলছি, সত্য কথা। আবু জেহেলের বাড়ি। আবার মক্কায় আরেকজন মানুষ ছিল, নাম ছিল আবু বকর। সুবহানাল্লাহ বলেন না। ওনার বাড়ি এখন মসজিদ। আবু জেহেলের বাড়ি টয়লেট, বলেন না, জোরে বলেন। আর আবু বকরের বাড়ি মসজিদ। কিন্তু এক পাড়ার মানুষ, কয়েক গজ দূরত্ব। একজনের বাড়ি মক্কা শরীফের পূর্ব দিকে, আরেকজনের বাড়ি মক্কা শরীফের দক্ষিণ দিকে, আল্লাহর ঘরের দক্ষিণ পাশে। কয়েক গজ, হয়তো আপনার 100 গজ হবে, এর চেয়ে বেশি না। একই গ্রামের, একই পাড়ার, একই মহল্লার দুইজন। একজনের নাম আবু জেহেল, আরেকজনের নাম আবু বকর। সবার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত জবান খুলে সবার একটু জবাব চাই, দুজনের মধ্যে বেশ কম আছে না নাই? কম না বেশি? একজন জান্নাতের সরদার, আর একজন জাহান্নামের চ্যাম্পিয়ন। একজন জান্নাতের, আর একজন জাহান্নামের। তাইলে কি বোঝা গেল? একই পাড়ায় জান্নাতীয় থাকে, জাহান্নামীও থাকে কিনা? একই পাড়ায়, একই মহল্লায়। আবু বকর এবং আবু জেহেল, পার্থক্যটা কি? কেন হইল? আবু বকর কেন জান্নাতি হলেন? আবু বকর, আবু জেহেল কেন জাহান্নামী? কি আবু বকর বেশি সুন্দর, আবু জেহেল বেশি কালা? কথা কয় না। আবু বকর বেশি উঁচা লম্বা, আবু জেহেল বাচ্চা। আবু জেহেল মোটা তাজা, আবু জেহেল চিকনা। এ কারণে পার্থক্য একটা জায়গায়। ওটা যদি বুঝতে পারেন তাহলে ইমানদারের ইমান শক্ত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটু ইতিহাস থেকে মেমোরিতে নেন তো। সবাই জানেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ভেতরে বাহিরে 360টা মূর্তি ছিল না? জানেন তো আপনারা? ঘর কার? আওয়াজ দেন। ঘর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আমার ঘর বাইতুল্লাহ, মক্কায় মুআজ্জামা, খানায়ে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘর আল্লাহ, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম বানিয়েছেন। চারপাশে যে 360টা আছে, এগুলা কি আল্লাহর দোস্ত না দুশমন? কথা কয় না। এই যে 360টা আছে, আরো লাগবে 360টা মূর্তি। মূর্তি মানে কি? আল্লাহর দোস্ত নাকি না দুশমন? দুশমন। তো আল্লাহর ঘরের সাথেই কম বেশি 360টা দুশমন। আমার আল্লাহ নীরব, চাইলে এগুলোর থাপড়াইয়া সব মেসাকার করে দিতে পারেন না? আমার আল্লাহ পারেন কি না? কিন্তু না, কিছুই করেন নাই। আমার আল্লাহ এগুলা যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে। আবু জেহেল গোষ্ঠী, আবু জেহেল কোম্পানির সদস্য যারা, সকালে এসে একটারে মারে, দুপুরে আরেকটারে, বিকেলে আরেকটারে, শীতে একটারে, গরমে একটারে, আরামে একটারে, ব্যারামে একটারে। মানে এদের ডিপার্টমেন্টাল খোদা, অসুখ হইলে একটারে, আরামে থাকলে আরেকটারে, আমাশা হইলে একটারে, জ্বর হইলে আরেকটারে। বুঝেন না কথা? কি করে সেজদা করে কর নাকি? এরা মনে করে এরা আল্লাহর শরীক। আল্লাহর কথা কর না, আল্লাহর। আমরা বলেন তো আমাদের খোদা কয়জন? আঙ্গুল তোলেন সবাই, জোরে, আরো জোরে, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? কোন শরীক?
এই কথাটা কি আবু জেহেল জানতো? কথা কোন জানতো? জানলে তো আর ওইটা করতো না। সে জানতোই না আল্লাহ, বলেন আল্লাহ, আমার আল্লাহ নীরব। 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল ঘটনা একখান করছে না? কথা কয় না? 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল ঘটনা একখান ঘটছে না? কি বার আসিল? হ্যাঁ, দিনে না রাইতে? কি কইলাম? প্রশ্ন কি করলাম? দিনে না রাইতে? জবাব পাবো না। হয় দিনে হবে না রাইতে হবে? বলেন, দিনে না রাইতে? সহজ প্রশ্নের জবাব কিন্তু সহজ না। দিনেও না, কারণ দিনে নবীরে পাইতে চায় কি চায় না? রাতে চায় কি চায় না? আমার আল্লাহ এমন টাইমে পাঠিয়ে দিয়েছেন, দিনও খুশি রাইতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনও খুশি, আপনারা খুশি কিনা? না, আমাদের দেশে কেউ কেউ তো বড় বিপদে আছে, নবী এসে গেছে সেই জন্য। হ্যাঁ, জোরে কর না একটু। এদের বড় কষ্ট, আমরা বড় খুশি, ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয় দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম। সবাই সবাই দেখ আমেনা দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময়ে পাঠাইলেন, দিনেও কয় আমি পেয়েছি, রাতে কয় আমিও খুশি, সবাই খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আসলেন পৃথিবীতে, এই কাফের বেঈমান মুশরিকদের এই শিরকি কর্মকাণ্ড দেখে নবীজি ব্যথিত অপেক্ষায় আছেন, তখন এগুলাকে মেসাকার করবেন। 40 বছর হলো, আমার আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার দয়াল নবী নবুয়তের এলান করলেন, নবুয়তের প্রকাশ ঘটালেন। নবুয়ত পাইছেন এ কথা নয়, নবী তো আমার নবী আদমেরও আগে। কথা কোন ঠিক কিনা? ঈমান দেখতেছি মাওলানা হোসেন, পাক্কা ঈমান দেখতেছি। হ্যাঁ, আমার নবী কি 40 বছর বয়সও নবী না তারও আগে? আওয়াজ দেন, আরো আগে। 5 বছর 10 বছর আগে? আদমেরও জোরে, আদমেরও কত আগে, এটা আল্লাহ এবং রসুলে ভালো জানে, ঠিক কিনা বাবা? তো আগেই যদি নবী হন, 40 বছর বয়সে কি নবুয়ত পাইছে না প্রকাশ করছে? এটা খেয়াল রাখবেন, নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করলেন, বললেন আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আল্লাহ আমাকে রিসালাত দিয়েছেন, আমি আল্লাহর রসুল, মানে আল্লাহর সাথে আমার যোগাযোগ আছে। রিসালাত মানে যোগাযোগ। সুবহানাল্লাহ বলবেন না একটু? আগে বলেছিলাম না, আপনারা বুঝেন মতো শব্দ বলবো। রিসালাত মানে কি? আল্লাহর সাথে
আওয়াজ দেন আল্লাহর সাথে যোগাযোগ। এমন যোগাযোগ, এরকম যোগাযোগ সৃষ্টির মধ্যে আর কারোর সাথে ছিল না। এই যোগাযোগ আমার দয়াল নবীর সাথে ছিল। নবী মুসা বলেছেন রব্বি আরেনি, আমার আল্লাহ বলেছেন লান তারানি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। বললেন না, তুমি দেখতেই পারবে না। আর আমার নবীকে বলেছেন আল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আদনা ওয়া আদনা মা যাগাল বাসার ওয়া মা তাগা, হ্যাঁ, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। হাবিব আরো কাছে আসেন, আরো কাছে আসেন। কে বলেছেন? আওয়াজ দেন, কে? কাকে বলেছেন? আমার নবীকে বলেন না। আরে আমার নবীকে বলেন। ভালো লাগে না আমার নবীকে বলতে? আমার আল্লাহ কাছে কাকে ডেকেছেন? আমার দয়াল নবীকে ডেকেছেন। আরো কাছে আসেন। আমার আল্লাহর সামনে নবী, নবীর সামনে আল্লাহ। আমার নবী আল্লাহকে দেখছেন। নবী মুসা বলেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন লান তারানি, মুসা তুমি দেখতে পাবে না। আর আমার দয়াল নবীকে কাছে নিয়ে পর্দা উন্মুক্ত করে দিলেন। হাবিব দেখছেন মাহবুবকে, মাহবুব দেখছেন হাবিবকে। এমন দেখা দেখলেন, আমার আল্লাহ বলেন দেখার সময় চোখ এদিক সেদিক যায় নাই, সরাসরি আমার নবী আল্লাহকে দেখেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর কি আমাদের মতো কম যাইব? যারা কয় এরা কি হক না বাতিল? মনে রাখবেন, আমি সেদিকে আজকে যাব না। আমি একটা এজেন্ডা নিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি ওই গন্তব্যের মধ্যে যাব। আমার বাবারা, দয়াল নবী 40 বছর বয়সে প্রথম স্লোগান, 40 বছর বয়সে নবুয়তের এলান করে প্রথম স্লোগান জুবানে মুস্তাফায়, দয়াল নবীর জুবানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله إلا الله لا। আমার দয়াল নবীর জুবানে মক্কায়ে মুআজ্জামায় উচ্চারিত হলো লা ইলাহা, বলেন লা ইলাহা, মানে রব কয়জন? আওয়াজ দেন কয়জন? আর আল্লাহর ঘরের চারপাশে কয়টা ছিল? বলেন বলেন 360, কম বেশি 360। আর ওই সমাজেরই আব্দুল্লাহর সন্তান কয়জনের স্লোগান দিলেন? গভীর মনোযোগ। 360-এর সমাজ, 360-এর সমাজ, সেখানে স্লোগান দিচ্ছেন আমার দয়াল নবী লা ইলাহা। আবু জাহিল্লার মাথা রীতিমতো গরম, কই কি আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর এতিম ছেলে, আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর এতিম ছেলে কয় কি? হ্যাঁ লা ইলাহা। তাহলে আমাদের 360-এর কি হইব? যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমাদের 360-এর কি অবস্থা হবে? অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না।
কে কে বলেছে? কে কে? আব্দুল্লাহর ছেলে আমাদের প্রতিবেশী। কি করে? কয় আমাদের মতোই খায়, আমাদের মতোই যায়, আমাদের মতোই হাঁটে, আমাদের মতোই চলে, আমাদেরই একজন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই জুবান বন্ধ করে রাখলেন। আমি দয়াল নবীর নাম নিলাম, একটু সারা শব্দ নেই। এই নবীর নাম ভাল লাগে না? ওই নাম প্রাণীর প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নাম প্রাণীর প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ঠিক কিনা বাবা? নবীর নাম মোবারক শুনলে একটু নড়াচড়া দিয়েন, এটা ঈমানের পরিচয়। আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর সন্তান, এই স্লোগান মানা যায় না। কারণ এই স্লোগান যদি মেনে নেওয়া হয় তাহলে 360 শেষ। বলেন না 360? তো আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর তিন ছেলে মোহাম্মদের কথায় আমরা খোদাবাদ দিয়ে দিব? অসম্ভব। মোহাম্মদের কথায় খোদাবাদ দিয়ে দিব? আবু জাহিল মানে উনি ঠিক বলেন নাই, উনি সত্য বলেন নাই। এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্য বলে নাই, আবু জাহিল্লার কথা। ঠিক কিনা? এবার আবু বকর আসলেন। ওই যে আরেকজন প্রতিবেশী, কি নাম বলেন না? আবু বকর। আবু বকর বললেন, কি বলেন? দোস্ত তো একই সাথে চলেছে। বলল লা ইলাহা। কে বলেছে? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের প্রতিবেশী। এখন আবু বকর চিন্তা করলেন, উনি যে বলেছেন, হ্যাঁ কি বলেছেন? লা ইলাহা। আল্লাহকে দেখছেন? আপনারা দেখছেন কেউ? আবু বকর দেখেন নাই, আবু জাহেল দেখে নাই। অদৃশ্য সত্তার সন্ধান, অদৃশ্য সত্তার সন্ধান দিচ্ছেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর চিন্তা করলেন, কার কথা বলে? তাকে তো দেখা যায় না, তো কে বলে? যিনি বলেন ওনাকে দেখা যায়। এবার ওনাকে স্টাডি শুরু করলেন, উনি কি রকম দেখলেন। সেই 570 খ্রিস্টাব্দ থেকে 1 2 3 4 বছর করে 40টা বছর গিয়েছে। আমি তো সাথেই ছিলাম। জীবনে কখনো ঘরে বাইরে মিথ্যা কথা বলতে দেখি নাই। নিজের জন্য মিথ্যা বলেন নাই, পরের জন্য মিথ্যা বলেন নাই, ঘরেও মিথ্যা বলেন নাই, বাইরেও মিথ্যা বলেন নাই, বাজারেও মিথ্যা বলেন নাই, ব্যবসায় মিথ্যা বলেন নাই, কাজ কারবারেও মিথ্যা বলেন নাই, এলাকায় মিথ্যা বলেন নাই, দূরদেশেও মিথ্যা বলেন নাই, উনি আরামও মিথ্যা বলেন নাই, কষ্ট মিথ্যা বলেন নাই। 40টা বছরে একটা মিথ্যা শব্দ কেউ শুনে নাই, আমিও শুনি নাই, কেউ শুনে নাই। 40 বছরে যেই জবানে একটা মিথ্যা শব্দ বের হয় নাই, আজকে যার কথা বলছেন উনাকে না দেখলো, উনার পরিচয় না জানলো, ইনার পরিচয় তো জানি, উনি তো মিথ্যা বলেন নাই। 40 বছর বয়সে সব জিনিস সত্য বলেছেন, নিশ্চয়ই এটাও সত্যই বলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কথা কিন্তু অনেক জটিল, আমি সহজ করে কইছি, অনেক সহজ করে বলছি, কথা অনেক জটিল। ওই মৌলানা হোসাইন আজহারি উনি জানেন এটা কত জটিল কথা। আমি শরবতের মতো গুইলা আপনাদেরকে উপস্থাপন করলাম। তার মানে আবু বকর সিদ্দিক কি বললেন? হুজুর আপনি ঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন, নবীকে সত্য মেনে নিল। আবু জাহেল কি বলল? না না, আপনি সত্য বলেন নাই। পার্থক্য বুঝে আইছে? হ্যাঁ, স্লোগান কোনটা? লা ইলাহা।
ইল্লাল্লাহ। এই স্লোগানে আবু বকর আয়েশা বললেন 40 বছরে একটা মিথ্যা কথা শুনি নেই, আপনি সত্য বলেছেন, এটাও সত্য। তাহলে কাকে সত্য মনে করলো? সবাই কইতে হইব আরো জোরে, এই পেছনে পেছনে সবার আওয়াজ চাই আমি। কাকে সত্য মনে করেছেন? আর আবু জেহেল কাকে মিথ্যাবাদী মনে করেছে? এবার পার্থক্য মনে আছে তো আবু বকর আবু জেহেলের মধ্যে? একজন জান্নাতের সর্দার, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন। বলে না, একজন জান্নাতের সর্দার, আরেকজন জাহান্নামের। কেন হইল জান্নাতের সর্দার? নবীকে সত্য বলে মেনে নিয়েছে। আবু বকর ইমানদার, জান্নাতের সর্দার, নবীকে সত্য মনে করে নাই। আবু জেহেল বেঈমান, জাহান্নামের চ্যাম্পিয়ন। কথা বলেন ঠিক কিনা? ঈমান কাকে বলে? হোয়াট ইজ ঈমান? 1400 বছর ধরে যত কিতাব লেখা হয়েছে, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, তাফসীরের কিতাব, সকল কিতাবের মধ্যে ঈমানের একটাই সংজ্ঞা দেওয়া আছে, নবীকে সত্য বলে মেনে নেওয়া। ঠিক ঠিক বলছি তো? তাসদীকুন নবী বলা হয়, নবীকে সত্য বলে মেনে নেওয়া। এটার নাম হলো ঈমান। কাকে মেনে নেওয়া? নবীকে মেনে নেওয়া। আবু বকর সিদ্দিক আয়েশা বলেন, হুজুর আপনি সত্য বলেছেন। নবীকে সত্য মেনে নিয়েছে। নবীকে সত্য মেনে নেওয়ার পরে সবার জুবান খুলে বলবেন, আল্লাহ এক মেনে নেওয়া হয় নাই? আওয়াজ দেন, হয় নাই? হুজুর আপনি সত্য বলেছেন মানে কি? লা ইলাহা। তাইলে নবীকে সত্য মানার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া হয়েছে কিনা? আর আবু জাহেল যখন বলল, না আমাদের মতোই খায়, আমাদের মতোই যায়, আপনি সত্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া হয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া হয় কখন? নবীকে সত্য মানা হয়। এটাও শিখিয়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় কখন? নবীকে সত্য মানা হয়। ক্লিয়ার তো? কোনো কনফিউশন নাই তো? পাক্কা? তাহলে আল্লাহকে বিশ্বাস করার জন্য নবীকে মানতে হবে কি হবে না? আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাইতে হবে কি হবে না? বাস, এবার আমার আল্লাহ কি বলেন? কুল, হাবিব আপনি কইয়া দেন। সবকিছু পাওয়ার একটা ঠিকানা আছে, তুলনা নয়, বোঝার জন্য বলতেছি। মাছ কিনতে চাউল মার্কেটে যাবে, কথা কয় না। চাউল কেনার জন্য মাছ বাজারে যাবে। মাছ কিনতে কোথায় যাবেন? চাউল কিনতে, তরকারি কিনতে, কাপড় কিনতে। পাক্কা? তাইলে সব কিছু পাওয়ার একটা ঠিকানা, তুলনা নয়। আগেই কইছি তুলনা চলে না এখানে। আল্লাহকে পাওয়ারও একখান ঠিকানা আছে না? চিনেন? টঙ্গী, কাকরাই, কথা কয় না। টঙ্গী দ্বিতীয় হজ, দ্বিতীয় হজ, আস্তাগফিরুল্লাহ কয় না, জোরে কর না নাউজুবিল্লাহ। হজের কি দ্বিতীয় আছে? বাংলাদেশের কোন ময়দানে কি আর হজ হয়? ইন্ডিয়ার কোন ময়দানে হজ হয়? পাকিস্তানের কোন মাঠে হজ হয়? মিশরের কোন মাঠে হজ হয়? সিরিয়ার কোন মাঠে হজ হয়? আমার বড় ইরাকের কোন মাঠে হজ হয়? কেউ যদি কোনো মাঠে হজ হয়, হজের ময়দান বলে, আমি সবার কাছে জানতে চাই, ঈমান থাকবে? হজ কোথায়? আরাফা। কোথায় বলেন? আরো জোরে বলেন, কোথায়? হজ একমাত্র আরাফা নয়, জিলহজ। যারা এই কথা বলে যে টঙ্গীর ময়দানে হজ করার জন্য হজ করতে যাইতে পারে নাই, এখানে হজ করব, এখানে আসলে হজ হয়, এখানে হজের সওয়াব হয়, যদি বুঝে শুনে বলে বেঈমান হয়ে যাবে। না বুঝে বললে তওবা করতে হবে। ঠিক কি না? আল্লাহকে পাওয়ারও একখান ঠিকানা, আওয়াজ দেন ঠিকানা। তো আল্লাহরে বলি, আল্লাহ আমি তো তোমার বান্দা, তোমারে পেতে চাই, তোমাকে আমার চাই চাই। আল্লাহ তোমারে কোথায় পাবো? তোমার তো খুব দরকার আমার।
আল্লাহ তোমারে খুব দরকার। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কইয়া দেন আমারে কোথায় পাওয়া যায়। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে আসলেই ভালোবাসো তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আপনি ঘোষণা করেন, ফাত্তাবিউনি, আমি নবীর কাছে চলে আসো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার গোলামি করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে বান্দা নয় বন্ধু বানাইয়া নেবেন। ওই যে শুরু করেছিলাম আল্লাহর ওলি বন্ধুদের কথা নিয়া, কেমনে আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়? দয়াল নবীর গোলামিতে, ঠিক কিনা বাবা? আওয়াজ দেন, দয়াল নবীর গোলামিতে আল্লাহর বন্ধু হওয়া যায় কিনা? আল্লাহর বন্ধু যখন হইয়া যায় তখন কি আল্লাহকে পাওয়ার বাকি থাকে? বাকি থাকে। বন্ধু হওয়া এটা অনেক বড় ব্যাপার। রাস্তা একটা, মুহাম্মাদুর, বলেন ঠিকানা একটা, মুহাম্মাদুর। এই ঠিকানা ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমার ভাইরা। সেই জন্যই আমার দয়াল নবী মদিনা শরীফে আছেন, এ কারণে উম্মত যাতে আমার দয়াল নবীর কাছে যেতে পারে, কারণ আল্লাহকে পাওয়ার ঠিকানা আমার দয়াল নবীর মদিনা। বিশ্বাস হয় আপনাদের? কবি নজরুল বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। নবীর গোলামি করলে আরশ কুরসি লৌহ কলম সব বান্দার হাতের মুঠোয় আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ওলি হয় মনে রাখবেন, হক্কানি ওলি মানে আশিকে রাসূল হবে, নবীর গোলামি করবে, নবীর সুন্নাহর পাবন্দ হবে। নবীর সুন্নাহ ব্যতীত, নবীর শরীয়ত ব্যতীত কেউ যদি ওলি দাবি করে এটা ওলি হবে না, ভণ্ড হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে পাওয়ার ঠিকানা কয়টা? একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, একটাই ঠিকানা, দ্বিতীয় কোনো ঠিকানা নাই। আমার ভাইরা, এই যে 5 তলা বিল্ডিং, এটা কয়তলা জানি? 3 তলা। ঢাকা শহরে বা ফেনীতে মহিপালে বিরাট বিরাট বিল্ডিং আছে না? আছে। মনে করেন আমি 10 তলা একটা বিল্ডিং করব, মিস্ত্রিটাকে কাজ শুরু করে দিলে হবে? কি লাগবে? প্রথমে একটা ড্রয়িং করতে হবে না? আওয়াজ দেয় না? এই গ্রামের মানুষ জানে না, বুঝে না এটা। প্রথমে কি করতে হবে? ড্রয়িং করতে হবে। ড্রয়িং এর মধ্যে 4টা ড্রয়িং লাগে একটা বিল্ডিং করতে। একটা হলো স্ট্রাকচারাল ড্রয়িং, কোথায় পিলার টিলার হবে, আর একটা আর্কিটেকচারাল ডিজাইন, রুম কিভাবে হবে, আরেকটা হলো প্লাম্বিং ডিজাইন, বাথরুম পাইপটা কোন দিকে যাবে, পানির লাইন, আরেকটা হলো ইলেকট্রিক্যাল ডিজাইন, তার সুইচ টুইচ কিভাবে আসবে, কোথায়। ডিজাইন কয়টা? 4টা ডিজাইন লাগে। 4টা ডিজাইন আপনার হাতে আসার পরে কন্ট্রাক্টর ডাকবেন, ভাই আমার বিল্ডিংটা কইরা দাও। কন্ট্রাক্টর এবার ওই যে ফোরম্যান ডাকবে, ফোরম্যান বলে তারা, ফোরম্যান ডাকবে, তাকে বলবে যে এটা পাইলিং করো, এখানে পাইল দেবা, এখানে খুঁটি দেবা, এখানে বাথরুম, এখানে কিচেন রুম, এখানে বেডরুম, এখানে চাইল্ড বেড, এখানে মাস্টার বেড, ঠিক কিনা বাবা? এইভাবে ওই ড্রয়িং এর মধ্যে যেটা যেখানে আছে সেটা সেখানে দিয়ে একখান বিল্ডিং তৈরি হয়। তারপরে 10 তলা বিল্ডিং। কথা কোন ঠিক কিনা? বাচ্চা পয়দা হইছে, বাচ্চা, ছোট বাচ্চা, এখন তাকে আপনি কিভাবে গড়ে তুলবেন? তাকে কি আপনি নাচ গান শিখাবেন? তাকে কি আপনি সুরকার বানাবেন? তাকে কি গীতিকার বানাবেন? কিভাবে তাকে তৈরি করবেন? এই তৈরি করার জন্য একটা আদর্শ ডিজাইন দরকার। 10 তলা বিল্ডিং এর জন্য একজন জান্নাতি পরিপূর্ণ নেককার আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু বানানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার বাচ্চাকে একজন জান্নাতি আল্লাহওয়ালা বানাতে চাও, একটা ডিজাইন লাগবে, একটা ড্রয়িং লাগবে। আসো, তোমার বাচ্চাকে জান্নাতি বানানোর জন্য আমি একটা ডিজাইন তোমার কাছে দিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। এই যারা আল্লাহকে চাও, আখিরাতে মুক্তি এবং নাজাত চাও, জান্নাত চাও, একটা জীবন তৈরি করতে চাও, জান্নাতি জীবন, আল্লাহর বন্ধুত্বের জীবন, আমি তোমাকে একটা ড্রয়িং দিলাম। সেই ড্রয়িং হলো আমার মদিনাওয়ালা, কামলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেই জন্য আল্লাহকে পাওয়ার রাস্তা একটা, মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, এর বাহিরে আর রাস্তা, আওয়াজের রাস্তা এখন পীর বলেন, ইমানদার বলেন, জান্নাতি বলেন, আল্লাহর ওলি বলেন, গৌসুল আজম দস্তগীরের নাম শুনছেন তো? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেন নাই? যাকে আমরা গৌসুল আজম বলি। গ্রামের মধ্যে আপনারা বড় পীর, পীরানি পীর বলেন, ঠিক না? গৌসুল পাক আব্দুল কাদের জিলানীর মাথার উপরে একদিন একটা আগুনের কুণ্ডুলি, আগুন, পুরো আগুন, ওখান থেকে টেলিফোন আসলো। আগুনের কুণ্ডুলি থেকে, ইয়া আব্দুল কাদের আনা রব্বুক, ও আব্দুল কাদের আমি তোমার রব বলছি, রব। কয় আচ্ছা কি কইবা? কয় আমি তোমার রব বলছি, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, তুমি আর ইবাদত না করলে অসুবিধা নেই। সুবহানাল্লাহ কইয়া দিলেন, মেরে দিলেন। তুমি আর ইবাদত না করলেও সমস্যা নেই। আমার গৌসুল আজম বলেন, তাই নাকি? দেখি আমি একটু টেস্ট করে দেখি, তুমি আমার 1 নম্বর রব নাকি 2 নম্বর। মাইক টেস্ট করি না আমরা? গৌসুল আজম দস্তগীর খোদারে টেস্ট করতেছে, আমি একটু টেস্ট করে দেখি। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস এইটুক বলার সাথে সাথে আগুন এটা বাস্ট হয়ে গেছে পুরো। আর যাচ্ছে তো যাচ্ছে, এবার যাইতে যাইতে খোদা দৌড় দিছে। কে দৌড় দিছে? খোদা দৌড় দিয়া ভাগতেছে, ভাগতেছে আর কইতেছে, এ আব্দুল কাদের, বাইচা গেলি তোর এলেমের কারণে, বাইচা গেলি আজকে তোর এলেমের কারণে, তুই জাহেল হলে আজকে আমি শেষ করে দিতাম তোর। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এই শয়তান, এটা তোর আরেকটা শয়তানি, আমারে আমার এলেম বাঁচায় নাই, আমার আল্লাহর রহমত বাঁচাইছে। তুমি গৌসুল আজম পীরানে পীর, তুমি গৌসুল আজম পীরানে পীর, আল্লাহওয়ালা যত আবেদ জাহিদ। কষ্ট লাগে? এটা আমার নিজের লেখা গজল, গৌসে পাকের শানে লিখছিলাম, গাইলে অসুবিধা নাই তো। আল্লাহওয়ালা যত আবেদ জাহিদ, কদম তোলে অবনত শির, তুমি গৌসুল আজম পীরানে পীর, তুমি গৌসুল আজম পীরানে পীর। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে বাবা কি হলো? আমার দয়াল নবীর ইত্তেবা, নবীর গোলামি আল্লাহর বন্ধু হওয়ার শর্ত, ঠিক না? যারা নবীর গোলাম, এখানে গোলাম, ওখানে ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ বলেন না? কথা কি মোল্লার না আল্লাহর? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনার যাতে গোলামি করে তাইলে আমি বন্ধু বানিয়ে নেব। তাহলে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হতে নবীর সুন্নাহ, নবীর সিলসিলা, নবীর তরিকা দরকার আছে না নাই? আছে। সেই রকম হক্কানি পীর যারা, তাদের কাছে গেলে আমার দয়াল নবীর সন্ধানও পাওয়া যায়, আল্লাহর সন্ধানও যায় কি যায় না? আওয়াজ দেন, যায় কি যায় না? এগুলা মিথ্যা কথা না। গৌসে পাকের দরবারে চোর গেছিল চুরি করতে, কথা কিন্তু সত্য। যারা মানে তারা পায়, যারা মানে না তারা পায়। মানে না যে সেরকম আছে না? কথা বলেন না, আছে না? সেরকম পাবলিকও আছে যারা মানে না, কিন্তু আমরা মানি। আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা কয় না? আল্লাহর ওলিদের কারামত গেছে চুরি করার জন্য, চুরি করার জন্য গেছে,
এখন চুরি টুরি কইরা আর বের হইতে পারতেছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না, দরজা খুঁজে পাচ্ছে না। এর ভিতরে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। গৌস পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ পড়ার জন্য রেডি হলেন, ঢুকছে চকির নিচে, খাটের নিচে। অনেকেই মিথ্যা বলে এগুলোকে। সকালবেলায় এক জায়গা থেকে এসেছে যে আমাদের কুতুব মরে গেছে, কুতুব লাগবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেরকম থাকে, মরে গেলে আবার ইলেকশন হয়, আরেকজন আসে না? আল্লাহর ওলিদেরও সেরকম জোন ভাগ থাকে, একজন মরে গেলে আরেকজন আসে। আর সবার উপরে যিনি মাস্টারি করেন তিনি হলেন গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী। এখনো আছে না নাই ওনার ক্ষমতা? আওয়াজ দেন। আরে দুনিয়ার চেয়ারম্যান মরে গেলে ক্ষমতা শেষ হয়ে যায়, এমপি মরে গেলে ক্ষমতা শেষ হয়ে যায়, মন্ত্রী মরে গেলে ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহর বন্ধু মরে গেলে, যেহেতু আল্লাহর বন্ধু, ক্ষমতা থাকে না চলে যায়? আওয়াজ দেন। থাকে। যদি চলে যায় তাহলে তোর আল্লাহর বন্ধু হলো না। আল্লাহর ক্ষমতা কি চলে যায়? না। সেই জন্য মৃত্যুর পরে যদি ক্ষমতা চান, আল্লাহর বন্ধু হতে যান। খুব কঠিন জিনিস না। নবীরে মাইনা চললে বন্ধু, সুবহানাল্লাহ কয় না? নবীরে মাইনা চললে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কি না? সবাই আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেছেন তুমি ঈমান আনো, তাকওয়ার উপর চলো, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাই নেব। তো সকালবেলা আসছে, হুজুর আমাদের কুতুব মইরা গেছে, কুতুব দেন। কয় আমার চৌকির নিচে একটা আছে, এটারে নিয়ে যান। তো হুজুর আমি আর আইতাম না, আমার মাফ করে দেন। আর শেষ, আর আইতাম না, আর চুরি করতাম না। কয় যা, তোরে যেখানে দিছিস সেখানে যা। সম্ভব কিনা? আওয়াজ দেন না। সম্ভব কিনা? সম্ভব। কারণ আল্লাহওয়ালাদের দৃষ্টি, আল্লাহওয়ালাদের চোখ, এটা সাধারণ চোখ না। এই চোখে বাচ্চা ফুটায়, বাচ্চা, ঠিক কিনা? এই চোখে বাচ্চা ফুটায়। দৃষ্টির মধ্যেও আল্লাহর নিয়ামত বন্টন হয়। বলেন হয় কিনা? দৃষ্টির মধ্যে আল্লাহর নিয়ামত বন্টন হয়। গৌস পাক দৃষ্টি দিলেন, ফয়েজ দিলেন, চোর ওলি হয়ে গেছে, তাতে বিস্ময়ের কিছু নাই। এমন সাহাবী নবীর বিরুদ্ধে মাঠে নেমেছে, এইদিকে এসে আমার দয়াল নবীর দরবারে হাত তুলে, হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। জান্নাত আপনার জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে। না নামাজ পড়ার সুযোগ হয়েছে, না রোজা রাখার সুযোগ হয়েছে, না জিকির আজকারের সুযোগ হয়েছে। মাত্র মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। শাহাদাতের পর আমার দয়াল নবী খোঁজ খবর দিলেন যে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাকে দেখো। এই কয়েক সেকেন্ডের ব্যাপার, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। আসলো, কলমা পড়লো, গেল, শহীদ হয়ে গেল। এতদিন ছিল বেঈমান, নবীর দুশমন, নবীর বিপরীতে। আজকে নবীর কাছে আইসা কলমা পড়া, জিহাদ করে শহীদ হয়ে কয়েক মিনিটের ব্যবধানে আল্লাহর ওলি হয়ে গেছে। সম্ভব কি না? সুতরাং আল্লাহর ওলিদের নেক দৃষ্টি যদি হয়, তাহলে সাধারণ মানুষ আল্লাহর ওলি হওয়া যায়। বিশ্বাস হয়? তাহলে আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও, আমার বন্ধু হতে চাও, আমার দয়াল নবীর গোলাম হইয়া যাও। ঈমানের ঠিকানা রহমতুল্লিল, আমার দয়াল নবীর মদিনা। মদিনা ঈমানের ঠিকানা, বলেন না? ঈমানের ঠিকানা দয়াল নবীর মদিনা। ঈমানের, আমার কথা না, বলেন নবীজির কথা। দয়াল নবীর মদিনা ঈমানের। যাইতে চায়, মনে চায়? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক নসিব করুন, আমিন। আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের জজবা দেখে আমার খুব ভালো লাগছে। বুঝাই যাচ্ছে যে একটা ভালো দরবারের সাথে আপনারা সম্পৃক্ত। আল্লাহ যাতে সবাইরে ওলি হিসাবে কবুল করেন। ভবিষ্যতে আবার যদি কখনো আসি, আবার ইনশাআল্লাহ দেখা হবে, প্রয়োজনে কথা হবে। আল্লাহ সবাইকে নেক হায়াত, সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।